আসসালামু আলাইকুম। আমি আজকে বাদামের ভর্তা বানিয়েছিলাম। কীভাবে বানিয়েছিলাম সেটার ভিডিও নিয়ে আজকে চলে আসছি। প্রথমেই বাদামটা একটু ভেজে নিয়েছি। বাদাম মানে এটা নর্মাল বাদাম, আমরা যেটা খাই না, সেমাইতে দেয় বা এমনি আমরা ভেজে খাই, সেই বাদামটাই। ভাজা হয়ে গেলে পরে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং সাথে আমি 3 কোয়া মতন রসুন, কাঁচা ঝাল যে যেরকম ঝাল খান সেরকম, আর জাস্ট লবণ। এছাড়া কোনো কিছুই না, খুবই সহজ এই ভর্তাটা বানানো। এত সহজ কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি। এরপর আমি তো আগেই বলেছি আমি কোনো জিনিসই ব্লেন্ডার আমি করি না, সব কিছুই আমি পাটায় বাটার চেষ্টা করি। সো এই যে বাদামগুলো আমি পাটাই ভালো করে ভাজার পরে গরম গরম থাকতেই আমি বেটে নিয়েছি, কারণ গরম গরম থাকলে, মচমচে থাকলে গুঁড়াটা বেশি ভালো হয়। যদি ঠান্ডা হয়ে যায় তো অতটা মানে ভালো হয় না, বাটতে গেলে একটু টাইম লাগে বা সমস্যা লাগে। এই যে তারপর আমি পাটাই পুরো বাদাম সাথে রসুনের কোয়া, ঝাল সব একসাথেই ভালোভাবে বেটে নিয়েছি। এই বাদামের ভর্তাটা আমাকে শিখিয়েছে খুশবু আপু। আমি আসলে আগে কখনো খাইনি এটা। আমার শ্বশুরবাড়ি এসে আমি প্রথম খেয়েছি এবং আমি এটা শিখেছি আমার আপুর কাছ থেকে, খুশবু আপুর কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর একটা ভর্তার রেসিপি আমাকে শেখানোর জন্য। আপু অনেক দারুণ দারুণ ভর্তা বানায়। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা পুরো বাটা কমপ্লিট। আপনাদের কেমন লাগলো এই সহজ একদম বাদাম ভর্তার রেসিপিটা? আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং জানাবেন। ধন্যবাদ।